আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রিপ্টো নাবিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো নট কয়েনটা নিয়ে। আমরা কিভাবে এটা আমাদের এক্সচেঞ্জারে ডিপোজিট করব, আজকে আমি সেই প্রসেসটা এ টু জেড দেখিয়ে দিব। যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আমরা কিভাবে আমাদের এক্সচেঞ্জারে নট কয়েনটা ডিপোজিট করব, ক্লাইম করে এখান থেকে নিয়ে যাব, আমি আপনাদের সেই প্রসেসটা এ টু জেড দেখিয়ে দিব। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন প্রত্যেকটা আপডেট আসার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যান। ডিপোজিট করার জন্য প্রথমে আমাদের ক্লাইম অপশনে ক্লিক করতে হবে। ক্লাইম অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যদি পুরো একটু লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে একটা তীর আইকন আপনারা দেখতে পারবেন। আপনাদের এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দ্য লিস্টিং। আপনারা এই জায়গাটাই সিলেক্ট করে দিবেন। এই জায়গাটা সিলেক্ট করার পর নিচে একটা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটা কন্টিনিউ নামে এখানে একটা অপশন আছে। আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখতে পারবেন ওকে, বাইন্যান্স, বাইবিট। আপনারা এখানকার চাইলে যে কোনো তিনটাতে আপনারা ডিপোজিট করতে পারবেন। আপনারা যেহেতু আমাদের যেহেতু দেশে ওকেটা অ্যাভেলেবেল নাই, তাই আমরা এখানে বাইন্যান্স বা বাইবিটে ডিপোজিট করব। আমার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে, আমি এখানে বাইবিটটা সিলেক্ট করে নেব। বাইবিটটা সিলেক্ট করার পরে আমি নিচে একটু আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে সেন্ড নামে এখানে একটা অপশন আছে। আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে ক্লিক করবেন ইয়েস আই হ্যাভ ইট। আপনারা এই জায়গাটা ক্লিক করে দিবেন। এই জায়গাটা ক্লিক করে দিবেন। আর যদি যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনারা ক্লিক করতে পারেন এবং একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট। আপনারা এই জায়গাটা ক্লিক করে দিবেন। এই জায়গাটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে। দেন আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এখানে আপনারা এখানে দিতে হবে। আর মেমোটা এখানে মেমো সিরিয়ালটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে, মেমো নাম্বারটা। চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন এবং মেমো অ্যাড্রেসটা কোথায় পাবেন। তার জন্য আমি চলে আসলাম আমার হচ্ছে বাইবিট অ্যাকাউন্টে। বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আমি এই জায়গাটা ক্লিক করব। আপনার উপর একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ডিপোজিট বাই উইথ, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেন নিচে লক্ষ্য করে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো, এই জায়গাটা ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্রিপ্টো এই জায়গাটা আপনারা সুন্দর করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে সার্চ করবেন টন, নট লিখে সার্চ করবেন, NOT, নট লিখে সার্চ করবেন। নট লিখে সার্চ করার পরে আপনাদের মাঝে চলে আসবে, নট চলে আসবে এখানে। দেন আপনারা ছোট্ট করে নটে ক্লিক করে দিবেন। নটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার নিচে একটা লক্ষ্য করে দেখতে পাবেন নট নামে এখানে একটা অপশন আছে টন। আপনার এই টনে ক্লিক করে দিবেন। এই টনে ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের এই যে এই অ্যাড্রেসটা শো করবে। আপনার এই অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে। এই ছোট্ট এখানে একটা কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন আপনাদের যে হচ্ছে সেখানে মেমোটা চাইছে, মেমোটার জন্য আপনারা এই যে ট্যাগটা এটা কপি করে নেবেন। এই যে দেখুন এখানে কিন্তু মেমো অপশনটা ওরা এখানে বলে দিচ্ছে, এই মেমোটা আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। দেন মেমোটার জায়গায় মেমোটা আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা একটা লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি এবং নিচে আমি যে মেমোটা আছে মেমোটা এখানে বসাই দিচ্ছি। দেন আমি এখানে এখন কিপ গোয়িং এ ক্লিক করে দিব। নিচে লক্ষ্য করুন এখানে কিপ গোয়িং এ আছে লেখাটা আছে, আপনারা এই জায়গাটায় ক্লিক করে দিবেন। দেন এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা লুক গুড এখানে ক্লিক করে দিবেন। লুক গুড এই জায়গাটা আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গাটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে কনফার্ম উইথড্রল। আপনাদের উইথড্র করার জন্য এখানে একটা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন উইথড্র করার জন্য 1.5% কিন্তু ফি কাটবে। সেটা আপনাদের হচ্ছে যে নট কয়েনটা আছে সেখান থেকে 1.5% আপনাদের ফি কাটবে, সেখান থেকে আপনাদের কেটে নেওয়া হবে। দেন আপনারা এখানে ক্লিক করবেন আই কনফার্মে ক্লিক করে দিবেন। নিচে লক্ষ্য করুন এখানে একটা আই কনফার্মের নামে এখানে একটা অপশন আছে, আপনারা আই কনফার্মে ক্লিক করে দিবেন। আই কনফার্মে ক্লিক করুন। আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডান লেখাটা থাকবে, যে দেখুন এখানে ডান অপশনটা চলে আসছে। আপনাদের অ্যাকাউন্ট ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ওরা বলে দিচ্ছে যে ইওর নট কয়েন উইল বি ডিপোজিট টু ইওর অ্যাকাউন্ট এট দ্য টাইম অফ লিস্টিং। যখন এটা লিস্টিং করা হবে তখন কিন্তু আপনাদের নট কয়েনটা আপনাদের ওয়ালেটে শো করবে।
আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। আমি আপনাদের শেষ পর্যায়ে একটা ছোট্ট একটা কথা বলতে চাই। যারা হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট যাদের আছে, মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা একটা এক্সচেঞ্জারে আপনারা ডিপোজিট করবেন না। যদি একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করেন তাহলে কিন্তু সমস্যা করতে পারে, ডিপোজিট না হতে পারে, এরকম কোনো একটা সমস্যা হতে পারে। তাই আপনারা অন্য অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।